মায়া জানলার ধারে বসেছিল, দেখছিল বাইরের পৃথিবী কিভাবে ছুটে চলেছে। বন্ধুরা প্রমোশন পাচ্ছে, মানুষ উদযাপন করছে তাদের অর্জন, আর স্বপ্নগুলো যেন তার চেয়ে অনেক দ্রুত ফুটে উঠছে। ফোনের প্রতিটি স্ক্রল যেন একটাই নিষ্ঠুর কথা ফিসফিস করে বলছিল, তুমি দেরি করেছো। কিন্তু জীবন তার নিজস্ব নিঃশব্দ উপায়ে তাকে তৈরি করছিল। যেসব রাত সে সন্দেহে কাটিয়েছে, সেগুলো তাকে শিখিয়েছে ধৈর্য। যেসব প্রত্যাখ্যান তাকে কষ্ট দিয়েছে, সেগুলো গড়েছে তার স্থিতি। সেই নীরবতা যতই ভারী হোক না কেন, তাকে শিখিয়েছে শোনা, পৃথিবীর নয়, নিজের হৃদয়ের শব্দ। এক সকালে হঠাৎ আঁকতে আঁকতে সে বুঝতে পারলো তার শিল্পকলা বদলে গেছে। সেখানে আছে অনুভূতি, গভীরতা, আর এক সময়ের শেখানো গল্প। সেদিন এক ছোট গ্যালারির মালিক তার কাজ দেখে বুঝলেন যেটা মায়া বুঝতে পারেনি, সে এখন প্রস্তুত। কয়েক মাস পর নিজের প্রথম প্রদর্শনীর সামনে দাঁড়িয়েই মায়া হেসে উঠল। প্রতিটি বিলম্ব, প্রতিটি সন্দেহ, প্রতিটা বাঁকে ছিল তার জীবনের বেড়ে ওঠার অংশ। সে কখনোই পিছিয়ে ছিল না, সে শুধু তৈরি হচ্ছিল স্তর স্তর করে, মুহূর্তে মুহূর্তে, নিজের আলোয় জ্বলে ওঠার জন্য। কারণ কখনো কখনো পৃথিবী খুব দ্রুত চলে, কিন্তু সবচেয়ে সুন্দর ফুলগুলো কিন্তু ফুটতে সময় নেয়। তাই তুমি পিছিয়ে নেই, বরং তুমি শুধু প্রস্তুত হচ্ছ তোমার সময়ের জন্য।